পড়ে যাবে। মূলত টেবিল পাচ্ছিলাম না ওনাদের, এই যে ছোট্টখানি একটা টেবিল। তো আমি এখনও হচ্ছে আপনাদেরকে প্রপার লোকেশনটা বলিনি, আমি লোকেশনটা বলবো কোথায় কি। তো আমি আসলে অনেক লেট করে আসছি, যার জন্য আগে খাবারগুলো খেয়ে নেওয়ার ট্রাই করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে বিফ আছে, তারপর ক্রাব আছে, তারপর হচ্ছে কি বলে এটা, কাউ লিভার আছে, কাউ ব্রেইন আছে, ব্রেইন না আসলে ব্রেইনের যেই বিফটা ওইটা আছে, তারপর গার্লিক, তারপর হচ্ছে মাশরুম, পাস্তা, 2 ধরনের পাস্তা আছে, ইটালিয়ান আর একটা হচ্ছে কি বলে স্পাইসি। সবগুলো খেয়ে আমি টেস্ট একবারে বলবো, কারণ আমি হচ্ছে আমার এত ক্যামেরাম্যান নাই, আমার নিজের ক্যামেরাম্যান আমি, আর আমার পাশাপাশি আমার কলেজ আমাকে একটু হেল্প করে। সো আমি খেয়ে তারপর রিভিউ দিব, কারণ হচ্ছে আমি খাওয়ার সময় ভিডিও করি না। হ্যাঁ, খাওয়ার সময় আমি ভিডিও করি না, এটা ঠিক না, খাবারটাকে মনোযোগ দিয়ে খেতে হয়। তো একটু অপেক্ষা করেন, আমি খেয়ে নিই, তারপর বলবো খাবারগুলো কেমন ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি দীপুমণি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ফুড ব্লগ। সো আজকে আমরা এসেছি উত্তরার বাফেট লঞ্চে। তো এখানকার যে খাবার দাবার ছিল, আমার বাফেটের নিয়ম আছে, আমি কিন্তু আসলে এই খাই আর রিভিউ দেওয়ার মতো সময় আসলে পাই না, আমি খুব শর্ট টাইমের ভিতরে করি, কারণ আমার গ্রুপের যে মেম্বার আছে তাদের সাথে আমি খুবই মজা করি। তো এখানে যে আইটেমগুলো আছে, আইটেমগুলো মোটামুটি সবগুলোই আমার কাছে ভালো লাগছে। বিশেষ করে হচ্ছে চিকেন আইটেমগুলো নর্মালি বাফেট লঞ্চে যেগুলো আমি দেখেছি মিরপুরে, আমার কাছে কিন্তু কোনোটাই ভালো লাগে না। কিন্তু প্রথমে একটা বাফেট লঞ্চ যেখানকার যে চিকেন আইটেমগুলো, সেগুলো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। তো চলুন আমি একে একে আমাদের এই আইটেমগুলো অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি। তো যে আইটেমগুলো আমার কাছে ভালো লেগেছিলো সেগুলো আপনাদেরকে এখন আমি রিকমেন্ড করবো, এবং পাশাপাশি পুরো বাফেট লঞ্চটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো আমার আরও দুটো রিভিউ দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে ড্রিঙ্কস কী কী আছে, আর ডেজার্ট ছাড়াও হচ্ছে স্যুপ আইটেমটা আমি এখনও দেখিনি, আর হচ্ছে ডেজার্ট আইটেমটা বাকি আছে। তো চলুন আমার সাথে দেখি আরও কী কী আইটেম আছে এবং আশেপাশের পরিবেশটা দেখতে কেমন। ফুচকা, এটা বন্ধ করো। সো দেখতে পাচ্ছেন এখানে মূলত আরেকটা কর্নার আছে, যেখানে হচ্ছে ফুচকার আয়োজন করা হচ্ছে, দই ফুচকা এবং নর্মাল ফুচকা। চলেন আমরা একটু দেখি। There is also dosa also. আর এই কর্নারে আছে ফুচকা। টেস্ট কেমন এটা খাইয়ে দেখি আগে। আমাদের বাঙালিদের দরকার এটা খাওয়া, না খাইলে হবে না। আমি কিন্তু কোনো বুফের এটা খাই না। তারপর একটু ডিম, তারপর হালকা একটু মরিচের গুঁড়া নেই, এটা বেশি খাওয়া ভালো না। তারপর আর কিনতে হবে না, আচ্ছা দই দিব, একটা দই দিয়ে ট্রাই করি, আর একটা হচ্ছে নর্মাল টক দিয়ে ট্রাই করি, ঠিক আছে। মোটামুটি করো। এবার এটা নর্মাল টক দিয়ে বানাই, এবার টক দিয়ে বানিয়ে খাবো। এটা কিসের জুস? ম্যাঙ্গো হবে, পাইনাপল। এটা কি আপনার টেবিলে করা তো নাকি আপনাদের প্যাকেটে? আচ্ছা, এখানে আছে ম্যাঙ্গো জুস এবং পাইনাপল। তাই আমাদের দুইটা জুস। এদিকে 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 ফুচকাটা শেষ করে খাই আমরা। বাবারে, দুটা ম্যাঙ্গো, দুটা পাইনাপল, আর তো কিছু নাই। এদিকে দাও, দুটো দাও, দুটো করে দাও। আরেকটু দাও, একটু লোক বেশি। এই টকটা মজা। সো এখানে আমার রাইট হ্যান্ডে আছে ম্যাঙ্গো জুস আর লেফট হ্যান্ডে আছে পাইনাপল, ঠিক আছে। তো আমরা দুইটা ট্রাই করবো আমাদের টেবিলে, যে এখানে পাবলিক প্লেসের ভিড় আছে। তো চলো আমরা ডোসাটা নিয়ে আসি।
আপনাদের তো মনে ওয়াফেল নাই না ভাইয়া? যেখানে বারবিকিউ চিকেন হচ্ছে, এখানে করছে দোসা। তো দোসা হওয়ার পরে হচ্ছে ওনারা বারবিকিউ চিকেনটা আমাদেরকে দিবে। ওখানে সম্ভবত রেশমি কাবাব এবং বারবিকিউ দুইটাই আছে। আমরা দুইটা থেকে একটা সেট করে নিব। তো এখানে এই যে আমার দোসা নিয়ে চলে আসছি, আর জুস একটাই আছে, আরেকটা খেয়ে ফেলছে আমাদের এক ভাইয়া। আমি ছিলাম না, ওই ম্যাঙ্গো জুসটা, কাঁচা আমের জুস যেটা। তো আমি পাইনাপলটা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। বাবল, আচ্ছা আনারসটা মজাই, কিন্তু চিনিটা ঠিক আছে। আগেরটা আমি একটু খেয়ে দিচ্ছিলাম, চিনিটা একটু বেশি ছিল, তো এখন চিনিটা একটু কম লাগতেছে। তো আমি এই যে দোসা আর হচ্ছে এই যে ডেজার্ট আইটেমগুলো নিয়ে আসছি, তো আমি আগে দোসাটা ট্রাই করবো। এটা হচ্ছে তান্দুরি চিকেন, রেড তান্দুরি চিকেন। মজা। ভালোই। তো ইয়া মিলায়, ওটা হচ্ছে ট্যাঙ্ক। তো আজকে এই মনে হয় ডেজার্ট আইটেমের জন্য আলাদা ভিডিও বানিয়েছি। আমি তো ডেজার্ট আইটেমটা আসলে খুব একটা খাই না। তো এখানে আছে একটা কেক, কেকের নাম জানি না, ধরে নিলাম চকলেট কেক। এটা মজা। এটা চকলেট কেক। আরেকটা এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। আসলে সামনে নাম লেখা ছিল না দেখে আমি কনফিউজ। এটা কি হালুয়া নাকি? তবে চকলেট কেকটা মজা। এটা হালুয়া টাইপ, নারিকেলের, এটাও মজা। এটা মজা আছে। এটা জোস, এটা আসলে অবশ্যই খাবেন। এই যে কোকোনাট কেক, শাহি পিস। আচ্ছা এখন খাবো ব্ল্যাক ফরেস্ট। অনেক সফট। এই যে ব্ল্যাক ফরেস্ট। এই ব্ল্যাক ফরেস্টও মজা। ব্ল্যাক ফরেস্ট নিয়ে আসেন। শুধু ওই যে সাদাটাই আমার কাছে ব্যাটেস্ট লাগছে। কোনটা? সাদাটা। এটা হচ্ছে প্লেন কেক। প্লেন কেকটা একটু হার্ড, বাট টেস্ট ভালো। তারপর আছে পুডিং, দুই টাইপের পুডিং আছে। তো এখানে পুডিং আছে, পুডিংটা অনেক মজা। আসলে উপরে যে পোড়া পোড়া যে সাইডটা থাকে, ওখানে একটা স্মোকি ফ্লেভার আসতেছে। তারপর এখানে আছে জেলি। আমি জেলি খাই না, আপনাদের রিভিউ দেওয়ার জন্য খাই। জি, ইউটিউবারদের ভিডিও করা লাগে।
ওয়াশরুম ছাড়া সব জায়গার ভিডিও দেওয়া লাগে, মানে বুফের। আচ্ছা, তারপর হ্যাঁ, জেলিটাও মজাটা মানে মোটামুটি মজা, কারণ এটাতে মিষ্টিটা একটু কম, মুখে দেওয়া যাচ্ছে। আর অনেক জায়গায় মিষ্টি দিয়ে এটাকে ভরায় ফেলে। নাও শাহি কাবাব, সরি শাহি পিস, শাহি কাবাবে চলে গেছিলাম। শাহি টুকরা, ওই তো শাহি পিস, টুকরা বাংলা ইংলিশ যেটাই বলে, এই যে শাহি পিস। বাট মিষ্টি বেশি। এমনিতে আমার শাহি টুকরা পছন্দ না। এটা হচ্ছে ক্ষীর। ক্ষীরটাও মোটামুটি সেমাই সেমাই একটা ফ্লেভার। এটা মনে, এটা কি বলে, কিসাই? কিসাই বলেন এটা? এটা কি জানি বলে, এটা কি জানি বলে স্যার? আচ্ছা, এটা কিসাই আমি যতটুকু জানি। মজা না? তো আমি ডেজার্ট আইটেম খেয়ে যতটুকু বুঝলাম, ডেজার্ট আইটেমটা আপনি এখানে মানে খুব মজা করে খেতে পারবেন। তবে ডেজার্ট আইটেম অবশ্যই খাবারের পরে খাবেন, আদারওয়াইজ আপনার ক্ষুধা নষ্ট হয়ে যাবে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো আমি বলেছিলাম খাবারের পরে আপনাদেরকে জানাবো যে আসলে আমাদের কোন কোন আইটেমগুলো এখানকার মজা। সো এখানে আমি আপনাদেরকে একটু শর্ট করে বলে রাখি, এখানকার যে মানে ডিনার আইটেমগুলো যেগুলো আছে, কতগুলো আইটেম আছে সেটা আমি এখনও জিজ্ঞেস করিনি, কারণ আমি একটু লেট এসেছিলাম। সো এখানে ব্যাপার হচ্ছে যে আপনার খাবারের আইটেমগুলো খুবই মজা ছিল। নর্মালি যেটা আমি প্রথমে বলেছি যে এখানকার যে চিকেন আইটেমগুলো ওভারঅল অন্যান্য যেসব বুফেগুলো আছে যদি কম্পেয়ার করি, সেক্ষেত্রে এখানকার বুফের যে চিকেন আইটেমগুলো আছে সেগুলো খুবই মজা। হ্যাঁ, আরেকটা হলো আমার কাছে এখানে সবচেয়ে বেশি যেটা স্পেশাল লেগেছে সেটা হলো যে এখানকার ডেজার্ট আইটেমগুলো অনেক মজা ছিল। তবে ওই যে নাইট্রোজেন গ্যাস দিয়ে যেটা এখানকার যে একটা গেম আছে, মানে সবাই খাচ্ছে একটা চিপস দিয়ে নাইট্রোজেন গ্যাস দিয়ে মুখ থেকে যেটা স্মোক যেটা বের করতেছে ফান হিসেবে, বাট আমি মনে করি এটা খাবারটা শরীরের জন্য খুবই খারাপ। তো আমি এটা খেয়েও মুখ থেকে ফেলে দিয়েছি। তো যাই হোক, ফার্স্ট টাইম বুঝিনি, এখন জানতে পেরেছি যেহেতু সচেতন হয়ে গিয়েছি। তো আপনারা এখানকার যে দোসাটা আছে, দোসার সাথে আপনারা কী ছিল এটা, তান্দুরি চিকেন কাবাব যেটা আছে সেটা ট্রাই করতে পারেন, ওটা ভালো ছিল। এবং সাথে যে সসটা ছিল, সসটাও খুব মজা ছিল। সো আমি ওভারঅল বলবো যে ফুডতলার এই বাফেট লঞ্চ অবশ্যই একটা অসাধারণ জায়গা। আমি যদি বলি আমি রেটিং দিব 10-এর মধ্যে 7 or 8, আমি 8 দিব, কারণ এখানকার খাবার ওভারঅল সবগুলোই খুব ভালো ছিল। নর্মালি যেটা হয় আমরা রেটিং দিই, এটা ভালো হয়েছে ওটা ভালো হয়নি, এখানে এটা স্পেশাল। এখানকার সালাড, ডেজার্ট এবং অ্যাপিটাইজার যা ছিল সবগুলোই মজা ছিল। তবে হ্যাঁ, আমি স্যুপটা পার্সোনালি আমার বাফেটের স্যুপটা খাওয়ার লাস্ট স্টপ থাকে না পেটে। সো এখানে আনলিমিটেড ড্রিঙ্কসও ছিল। সো এখন আমি আপনাদেরকে যে শুধু খাবারগুলো সাজেস্ট করবো, এখানকার খাবারগুলো একটু বেশি ডেলিশিয়াস ছিল। তো চলুন আমরা খাবারগুলো একটু দেখে আসি। তো এখানে একটা জিনিস শেষ হয়ে গেছে যে বিফ হান্ডি গোস্ট, এটা কিন্তু মজা ছিল, এটা টেস্ট ভালো। তারপর এখানে আছে, এটা আমি ট্রাই করিনি, এটা আমি খাই না। এখানে ছিল যেটা পাস্তা ছিল, একটা ছিল নাগা পাস্তা, একটা ছিল ইটালিয়ান ক্রিম। তো নাগা পাস্তাটা কম্পেয়ারলি ইটালিয়ান থেকে খুবই মজা। এটা ইটালিয়ানটা শেষ হয়ে গিয়েছে আসলে, এটা একটু হোয়াইট ক্রিমি। আর এখানে আছে, সরি, আচ্ছা এখানে চাউমিন ছিল, ওদের চাউমিনটাও ওভারঅল মোটামুটি আর কি ভালো লাগতেছে, মানে স্পেশাল এমন কিছু না, অ্যাজ ইউজুয়াল। আর এখানে কাঠগুলোও মজা, কিন্তু কাঠগুলো একটু হার্ড, এই জন্য খাওয়া হয়নি। আচ্ছা, এখানে অনেক আইটেমই প্রায় শেষ হয়ে গিয়েছে। ম্যাচুরিয়ান চিকেনটাও মজা লেগেছে আমার কাছে। আর এখানে বারবিকিউ নাগা উইংস আছে, এটাও ভালো লেগেছে, এটার মধ্যে একটা মিষ্টি ফ্লেভার ছিল। আচ্ছা, তারপরে এখানে আছে থাই ফ্রাইড চিকেন, এটা ওভারঅল মানে আদার্স জায়গার মতো, এটা খুব একটা স্পেশাল বলবো না। ফ্রাইড রাইসটা ওভারঅল মানে এভারেস্ট নাম্বার, মানে স্পেশাল কোনো কিছু না। ডেজার্ট আইটেমটাও শেষ হয়ে গেছে, ডেজার্ট সব শেষ। তো এখানে ডেজার্ট সব শেষ হয়ে গেছে। আরেকটা ব্যাপার হলো এখানকার সালাদগুলো আমার কাছে খুব ভালো লাগছে, সালাদগুলো খুব ডেলিশিয়াস ছিল, একটু জুসি ছিল, প্লাস তাজা ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার